नमस्कार, आप देख रहे हैं चैनल वन। हलसी बगान बजरंगबली स्पोर्टिंग क्लब की तरफ से एक ब्लड डोनेशन कैंप का आयोजन 17 मई को बजरंगबली स्पोर्टिंग क्लब कोलकाता में रखा गया। प्रोग्राम में उपस्थित रहे श्री सुदीप बंदोपाध्याय, श्रीमती सुप्ति पांडे, श्रीमती श्रेया पांडे, श्रीमती शुक्ला भोर, श्री तपन रॉय, श्री विकास जायसवाल के साथ क्लब के सदस्य शंभू, अमर, विपिन, ऋषभ, रोहित, बापी, शिवा, तुषार, अजय, राजा, नांटू, गप्पू, पिट्टू, रिंकू के साथ और भी कई गणमान्य सदस्य और गेस्ट। आगे देखते हैं हमारे चैनल के माध्यम से ये ब्लड डोनेशन कैंप कैसा रहा, और वीडियो के अंत में ऐसी खबरों को पाने के लिए चैनल वन को आज ही सब्सक्राइब कीजिए। ওনারা উপস্থিত আছে, অরূপদা, শ্যামাদা উপস্থিত আছে, রাজেশদা উপস্থিত আছে, ভাই রানা উপস্থিত আছে, মুক্তি সুন্দর এবং এই ক্লাবের প্রত্যেকটি সদস্য উপস্থিত আছে। আজকে এই প্রখর ডাক্তারবাহ কদিন ধরেই চলছে। ব্লাড ব্যাংক রক্ত নেই, কালকে একজন এসেছিল ব্লাড কার্ডের কারণে, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত নেই বলে বলা হয়েছে যে একটা ডোনার দিলে রক্ত পাবে। খুব ভালো সময় তারা এই বজরংবলী ক্লাবের ভাইরা সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করেছে। রক্তদান মহদান, যেটা মানুষ মানুষকে দিতে পারে, এবং এই জন্যই মানুষ মানুষের জন্য এই কথাটা সবসময় মনে করিয়ে দেয় এই রক্তদান অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় 2 নম্বর বড় কমিটির চেয়ারম্যান শ্রদ্ধা শ্রীমতী শুক্লা ভোর, রয়েছে আমার ভাই জয়েন বাহিনীর সভাপতি অরূপ রায়, আমার বন্ধু জয়েন বাহিনীর কার্যকরী সভাপতি রাজেশ পান্ডে, রয়েছে দীপক সুর ভোলা, রয়েছে মুক্তি, এবং এই বজরংবলী ক্লাবের সমস্ত সদস্য এবং 15 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব থেকে আজকে ওদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই রক্তদান উৎসব স্থলে যারা এসছেন তারা। আমরা শুধু একটা কথা বলতে চাই, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন সারা বছর ধরে জনসেবার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, বজরংবলী ক্লাব সেটা করে চলেছে। তাই আজকের যে কর্মসূচি বজরংবলী স্পোর্টিং ক্লাব করেছে, তার জন্য আমি বজরংবলী স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের আমি সাধুবাদ জানাই। এবং আজকে সন্ধ্যাবেলা তাদের কলেজ যাত্রা আছে, আগামীকাল তাদের জয় মাতাদির প্রোগ্রাম। তাই সারা বছর ধরে এই বজরংবলী স্পোর্টিং ক্লাব যেভাবে গঠনমূলক কাজ করে, যেভাবে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকে, আমি বলবো আগামী দিন আরো সুন্দরভাবে আরো ভালোভাবে কাজ করুন। এটাই আমাদের প্রয়োজন, এটাই আমরা শিখেছি। স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবিরে আমরা উপস্থিত হয়েছি এবং তাদের ডাকে আমাদের আসতে হয়েছে। তাই জন্য ক্লাবের সকলকে, সকল সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উন্মাদনার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে বিরাটশালী পরিচালনা করছেন তার প্রমাণ রাখে। আমাদের সঙ্গে আমাদের ভাতৃপ্রতিম সবাই উপস্থিত। আমার বিকাশ জয়সওয়াল ও পরিচয়ের একজন অত্যন্ত বড় সমাজসেবী, শুধু নয়, যেখানে প্রয়োজন হোক ও সেখানে হাজির থাকে। কোনো মন্দির পরিচালনার ক্ষেত্রে হোক, মাঠখানা দেওয়ার ক্ষেত্রে হোক, বিপদে পড়েছে মানুষ, তাদের দান কিছু করবে সেক্ষেত্রে হোক, বিকাশের সমাজের প্রতি অবদান অনেক। আর তারই সঙ্গে সহচর আছেন আমার ওদের পজিশনগুলো আমি বলছি, ওদের সব বিভিন্ন তৃণমূলের দ্বারা দেওয়া পজিশন, আমি ওদের পজিশন মনে রাখতে পারি না। শুধু মনে রাখি ওরা আমাদের দীর্ঘদিনের পথ চলার ভাই, এবং দীর্ঘদিন মানিকতলার যেটা বলছিলেন আমার বউ, যে সংসারটাকে আগলে রাখার স্তম্ভ আমাদের প্রত্যেকটা এরিয়া আমাদের এই ভাই। আমাদের প্রিয়
সবার প্রিয় ডক্টর মৌমিতা অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। এত সুন্দর যে আপনার এত সুন্দর যে পরিচালনাটা, ওটা দেখে রক্তদাতা আরো ছুটে আসবে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে রইল। বজরংবলী স্পোর্টিং ক্লাব প্রত্যেকটা ক্লাব মেম্বারদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। এত সুন্দরভাবে প্রত্যেকবারের মতো এবারেও রক্তদান উৎসব এই গ্রীষ্মকালে গরমকালে আবার ইলেকশনের প্রচার, এই প্রচারকে দেখে যে রক্তদানের হার প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্ত শূন্য, রক্ত দিয়ে রক্ত নিতে হচ্ছে, যে জিনিসটাকে দেখে বজরংবলী স্পোর্টিং ক্লাব প্রত্যেকটা মেম্বাররা যেভাবে পরিশ্রম করে এই রক্ত দান করে যে 4টি জীবন বাঁচাচ্ছে, প্রত্যেকটা এখন রক্তদাতা যারা 30 জন এখন অব্দি রক্ত দান করে ফেলেছেন, তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ওদের জন্য একটু জোরে হাততালি আপনারা দিন। কি রক্তদাতাই আমাদের আজকে ভরসা, আজকে রক্তদাতা না থাকলে এই রক্তদান সফল হবে না। এটা শুধুমাত্র আজকে আমরা ভাবি না যে রক্তদানটা কোনো বড় কাজ, কারণ আজকের রক্তদানটাই হচ্ছে একটা সামাজিক কর্তব্য। আপনাকে এটা করতে হবে। রক্ত এমন একটা জিনিস যে আপনি তৈরি করতে পারবেন না, সায়েন্স এখনো আবিষ্কার করতে পারেনি। তো আমাদের এই ওয়ার্ড, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড ব্যাংক রয়েছে মানিকতলাতে, সবচেয়ে বড় ব্লাড ব্যাংক, এবং এই বজরংবলী স্পোর্টিং ক্লাব প্রতি বছর এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে সাধারণ মানুষকে সহায়তা করা, সেই জন্যই রক্তদান শিবির করে। এবং গরমের দিন প্রত্যেকেই ঠান্ডার সময় রক্তদান করে, সে সময় মানুষ অনেক বেশি কমফোর্টেবল থাকে, আনইজি ফিল করে না, কিন্তু গরমের সময় মানুষ রক্ত দিতে চায় না। কিন্তু আমাদের এই ক্লাবের রক্তদান সকাল থেকে মানুষের ঢল নেমে গেছে রক্ত দেবার জন্য। বজরংবলী ক্লাবের সমস্ত সদস্য, তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি, সর্বোপরি এই অঞ্চলের সমস্ত মানুষ, আমার সাথে রয়েছে এখানকার জয়েন্ট বাহিনীর সভাপতি অরূপ রায়, জয়েন্ট বাহিনীর কার্যকরী সভাপতি রায়েশ পান্ডে, এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা এবং আমাদের জুনিয়র ছেলেরা যারা এই রক্তদানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চায় এই রক্তদানের মতো আগামী দিনে চক্ষুদান শিবির এসব করবে ওরা। মানুষের কাছে সামনে নির্বাচনের মধ্যে রক্তদান সারা ভারতবর্ষে কোথাও হয় না, বেঙ্গলে হয়। আর তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তারা এটার জন্য সব সময় মুখিয়ে থাকে যে আমরা মানুষের পাশে থাকি। বজরংবলী স্পোর্টিং ক্লাব এই গ্রীষ্মের দাবাত হয় যে ওদের মাথা থেকে এত সুন্দর পরিকল্পনা, যে এলাকার মানুষদের সাথে নিয়ে আমরা যে দলের সঙ্গে আমরা দল করি, সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখি সারা পশ্চিমবাংলা, কেন সারা ভারতবর্ষে এই সময় খুব কম সংখ্যক জায়গায় রক্তদান শিবির হয়, কিন্তু বজরংবলী স্পোর্টিং ক্লাব এই গ্রীষ্মের দাবাদয়ে এত মানুষকে সাথে নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানো। রক্তদান শিবির মানে এটা মনে করবেন না যে একটা আনন্দ বটে, আনন্দের মধ্যে দিয়ে যে মানুষের কাজ করা যায়, তাদের মধ্যে যে এই যে প্ররোচনা, এই যে উদ্যোগকে আমি বজরংবলী স্পোর্টিং ক্লাবের প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং শুধু তারা রক্তদান শিবির নিয়ে ক্ষান্ত থাকেন না, সারা বছর বজরংবলী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এই ধরনের কর্মযজ্ঞে তারা ব্যস্ত থাকে। কখনো রক্তদান শিবির, কখনো জানি চক্ষু পরীক্ষা শিবির, কখনো স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই ধরনের গঠনমূলক কাজ তারা করে থাকে। এবং যার হাত ধরে আজকে বজরংবলী ক্লাব এই ধরনের কর্মসূচি গ্রহণ করে তাদের পাশে এতদিন এই অঞ্চলের যিনি বিধায়ক মাননীয় সাধন পান্ডে, রাজ্যের মন্ত্রী, সবসময় তাদেরকে সহযোগিতা করে এসছেন। আর এখন যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয়, সকলের প্রিয় সাধন পান্ডে, সুযোগদা কন্যা স্নেহা পান্ডে, মানিকতলা বিধানসভা কেন্দ্রের কনভেনার, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। এবং তিনি যেভাবে আমাদের সাথে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটা আমাদের কাছে অভূতপূর্ব। ये लोग जितने क्लब मेंबर हैं, खासकर अमर शंभू एक जोड़ी है, और ये लोग हर समय फायदा है, और भी पूरे क्लब के सभी मेंबर इतने सुंदर तरीका से हर साल इस गर्मी प्लस इलेक्शन का प्रचार, ब्लड की कमी हो गई है पूरे कलकत्ता के सभी ब्लड बैंक में रक्त शून्य है,
तो ब्लड दे के ब्लड लेना पड़ रहा है। इसी से इस गर्मी के देखते हुए हर साल ये लोग पूरे क्लब मिल के, पूरे यंग जनरेशन है, ये लोग सब मिल के खुद रक्तदान दे के यहाँ पे आज जितने यंग जनरेशन सामने आके 18 साल से 65 साल तक उम्र तक आप रक्तदान कर रहे हैं। इसलिए मैं सभी इन लोगों का क्लब को, बजरंगबली स्पोर्टिंग क्लब को मैं शुभेच्छा देता हूँ कि इसी तरह ये लोग और आगे बढ़ चढ़ के काम करें, रक्तदान करें। रक्तदान एक महान दान है, रक्त का कोई विकल्प नहीं है। पूरे सभी क्लब के मेंबरों को जिन्होंने रक्तदान किया और जिन्होंने इस आयोजन किया, मैं सभी को शुभेच्छा धन्यवाद देता हूँ कि रक्तदान एक महान दान है, रक्त का कोई विकल्प नहीं है। आज इस रक्तदान शिविर में माननीय यहाँ के पार्षदा शुक्ला बोर्ड जो चेयरमैन है वो चुके, और कालादा तापस राय कालादा प्रेसिडेंट है, अरूपदा मुक्तु पदोदे, दीपक सु, सभी यहाँ पे उपस्थित होकर रक्तदान के, सुप्ती पांडे, श्रेया पांडे, सभी रक्तदान शिविर में अपना उपस्थिति देके इन रक्तदान को सफल बनाए हैं। मैं फिर से सभी रक्तदाताओं को धन्यवाद है और नियम से आप रक्तदान करते रहे हर 3 माह अंतर जिनको रक्त की आज रक्त की जो कमी है, जो एक थैलेसीमिया बच्चा इस रक्त की इंतजार कर रहा है, जिन्हें हर महीना रक्त की जरूरत पड़ती है, इस थैलेसीमिया बच्चा लोग के लिए मैं इस बजरंगबली स्पोर्टिंग क्लब जिस हिसाब से आपकी पूरे हर मेंबर लोग इतनी अच्छी तरह से अच्छा परिवेश, अच्छा ये गवर्नमेंट ऑफ हेल्थ डिपार्टमेंट से जो बस आया देख रही है एसी बस, इसमें जिससे रक्तदाताओं को असुविधा ना हो रक्तदान करने में, इसके लिए ये ध्यान देते हुए बजरंगबली स्पोर्टिंग क्लब सब रक्तदाताओं को यहाँ पे गेस्ट, सबसे बड़ा गेस्ट है आज के रक्तदाता। मैं सभी रक्तदाताओं को बहुत बहुत शुभेच्छा और आयोजक को, बजरंगबली स्पोर्टिंग क्लब पूरे टीम को, पूरे मेंबरों को मैं धन्यवाद देता हूँ। आपके मीडिया को भी धन्यवाद देता हूँ कि इसी तरह से आप लोग इस सामाजिक काम को आप लोग आगे चल के जो संकेत दे रही हैं, इससे और भी मोटिवेट होगा और भी यंग जनरेशन सामने आएंगे, रक्तदान करेंगे। रक्तदान दे के देखिए अच्छा लगता है। धन्यवाद।